নমস্কার। আপনাদের ভোটার কার্ডে যদি কোনো রকম ভুল থেকে থাকে এবং সেই ভুলটা যদি আপনারা সংশোধন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভোটার কার্ডে থাকা যে কোনো ভুল অনলাইনের মাধ্যমে কিভাবে কারেকশান করতে হয় এবং এই ভোটার কার্ড অনলাইনে কারেকশান করবার জন্য কি ডকুমেন্ট আপলোড করতে হয়, সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করতে হয়, তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই আপনি যদি ভিডিওটির প্রতি ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি ভিডিওটির প্রতি ইন্টারেস্টিং না হয়ে থাকেন তাহলে প্রথমেই ভিডিওটি স্কিপ করে যাবেন, কারণ আপনি আপনার মূল্যবান সময় কখনোই নষ্ট করবেন না। ভোটার কার্ড কারেকশান করবার জন্য সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। ভোটার সার্ভিস পোর্টালটা লগ ইন করলে আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। আপনারা একেবারে মাঝখানে দেখতে পাবেন কারেকশান অফ এন্ট্রিজ বলে একটি অপশান রয়েছে। এই ফিল ফ্রম 8 এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। যদি ভোটার কার্ডটা আপনার নিজের হয়ে থাকে তাহলে সেলফ অপশানটা সিলেক্ট করবেন। যদি ভোটার কার্ডটা আপনার না হয়, পরিবারের কোনো সদস্যর হয়ে থাকে কিংবা আদার্স কোনো পার্সনের হয়ে থাকে, তাহলে আদার্স ইলেক্টর এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর এন্টার এপিক নাম্বার, এই জায়গায় ভোটার কার্ডের নাম্বারটাকে আপনারা এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস এখানে শো করবে। ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। নিচের দিকে অ্যাপ্লিকেশান ফর বলে একটি অপশান রয়েছে। এর নিচে 4টে অপশান দেখতে পাবেন। সেকেন্ড যে অপশানটা রয়েছে এই সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 8 আপনাদের সামনে ওপেন হবে। এই ফর্ম 8-এর সমস্ত ডিটেলস ঠিকঠাক ফিল আপ করে সঠিক ডকুমেন্ট আপলোড করে অ্যাপ্লিকেশান ফর্মটাকে সাবমিট করতে হবে। এখন রয়েছে স্টেপ এ। স্টেপ এর কোনো ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে না। ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান বি আপনাদের সামনে ওপেন হবে। অপশান বিতে ভোটার কার্ড হোল্ডারের নাম এখানে দেখাবে এবং ভোটার কার্ড নম্বরটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এর নিচে রয়েছে আধার নাম্বার। এই আধার নাম্বারের পাশে থাকা চারকোনা বক্সটাকে আপনারা সিলেক্ট করবেন এবং আধার নাম্বারটা এই ঘরে আপনারা এন্টার করে দেবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার। যদি আপনাদের নিজেদের মোবাইল নাম্বার থাকে তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন। এরপর মোবাইল নাম্বারটা এই ঘরে এন্টার করে দেবেন। যদি মোবাইল নাম্বারটা আপনাদের নিজেদের না হয় তাহলে সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করবেন। রিলেটিভ পার্সন কারোর মোবাইল নাম্বার হলে সেই নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। সেম একইভাবে আপনার ইমেল আইডি চাইলে এখানে কিন্তু ইনপুট করতে পারেন অথবা ইমেল আইডির অপশানটা স্কিপ করতে পারেন। সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর ডান পাশে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। এখন আপনি আপনার ভোটার কার্ডের কোন কোন ডিটেলস কারেকশান করতে চাইছেন সেটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখন যে অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ডটাকে কারেকশান করছি এই অ্যাপ্লিকেন্টের নাম ভুল রয়েছে, তাই আমি নামের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নিলাম। এই অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ ভুল রয়েছে, তাই ডেট অফ বার্থের পাশে থাকা বক্সটাকেও সিলেক্ট করে নিলাম এবং এই অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটাও কিন্তু একই সাথে কারেকশান করে নেব, তাই মোবাইল নাম্বারের পাশে থাকা বক্সটাকেও সিলেক্ট করে নিলাম। প্রথমে নামের ডিটেলস এখানে ইনপুট করতে হবে, তাই নামের ফার্স্ট নেমটা এই ঘরে ইনপুট করতে হবে, লাস্ট নেমটা এই ঘরে ইনপুট করতে হবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ঘরে ডেট অফ বার্থটাকে এন্টার করে দিতে হবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরে মোবাইল নাম্বারটাকে এন্টার করে দিতে হবে। এরপরে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে এই ভোটার কার্ডটাকে কারেকশান করবার জন্যই। প্রথমে রয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম। নামটা যে আপনি কারেকশান করছেন এই নাম কারেকশানের জন্য আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। এই সিলেক্ট ডকুমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। নাম কারেকশানের জন্য যে যে ডকুমেন্ট এখানে আপলোড করা যাবে সেই সমস্ত ডকুমেন্টের নাম কিন্তু এখানে শো করছে। যে ডকুমেন্টটা আপনি দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন। ডকুমেন্টগুলোকে আপনারা 2 MBর মধ্যে আপলোড করতে পারবেন। জেপিজি, পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপনারা কিন্তু ডকুমেন্টটাকে আপলোড করতে পারবেন। একই সাথে আমি এই অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ কারেকশান করছি, তাই ডেট অফ বার্থের কিন্তু যে কোনো একটা প্রুফ এখানে আপলোড করতে হবে। সিলেক্ট ডকুমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করে ডেট অফ বার্থের জন্য যে প্রুফটা আমি দিতে চাইছি সেই প্রুফটাকে সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে চুজ ফাইল, এই চুজ ফাইল অপশানে ক্লিক করে এই প্রুফটা কিন্তু আপলোড করে দিতে হবে। এরপর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ডি আপনাদের সামনে ওপেন হবে। অপশান ডিতে রয়েছে প্লেস, এই জায়গায় আপনারা প্লেসের নামটাকে এন্টার করে দেবেন। এরপর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন।
নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ই আপনাদের সামনে ওপেন হবে। অপশান ইতে একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর নিচে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল আপ করলেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। অ্যাপ্লিকেশান ফর্মটাকে ভালো করে একবার চেক করে নেবেন। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে তিনটে অপশান দেখতে পাবেন। কিপ এডিটিং এই অপশানে ক্লিক করে ভোটার কার্ডের কোনো ডিটেলস ফিল আপ করা ভুল হলে সেটাকে আপনি কারেকশান করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফর্মটাকে যদি আপনারা ডাউনলোড করতে চান এর জন্য ডাউনলোড অপশান রয়েছে। এখন অ্যাপ্লিকেশান ফর্মটাকে সাবমিট করতে হলে ই সাইন কমপ্লিট করতে হবে। এর জন্য ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে। ইয়েস অপশানের উপর ক্লিক করবেন। পেজটা অটোমেটিকলিভাবে কিন্তু রিলোড হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। এখন কিন্তু ই সাইন ভেরিফাই করবার জন্য পেজ ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার। এই জায়গায় অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ইওর আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুলি মেসেজ দেখতে পাবেন এবং এখানে একটা রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। চাইলে এই রেফারেন্স নাম্বারটাকে আপনারা কপি করে রাখতে পারেন, কারণ এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন। এখন এনরোলমেন্ট স্লিপটাকে চাইলেও আপনারা ডাউনলোড করতে পারবেন। এই জন্য ডাউনলোড এনরোলমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড এনরোলমেন্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট কপিটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। এখন কিন্তু আপনাদের ভোটার কার্ড কারেকশান করবার জন্য অ্যাপ্লিকেশান কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের এই অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান কমপ্লিট হলে ভোটার কার্ডটা কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। সাথে সাথে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে নির্ভুলভাবে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।